আমাদের প্রত্যেক মা বাবার স্বপ্ন যে আমাদের সন্তান মানুষের মতন মানুষ হোক। হ্যাঁ, শুধু খাতা কলমে শিক্ষায় হলে হবে না, মানুষের মতন মানুষ হতে হবে, তার মধ্যেও মনুষ্যত্ব জ্ঞান থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। নতুন একটি ভিডিও ব্লগে তোমাদের স্বাগতম। তো চলো আর করবো না বক লেটস গো ঝটপট। অনেক দিন হয়ে গেল চুলটাকে স্পা করাই না। আর কেরাটিন স্মুথিং প্রথমে করেছিলাম, তারপরে বোটক্স, আর বোটক্সের পরে স্পা কন্টিনিউ 2-1 বার করেছি, তারপরে করানো হয়নি। আর সামনে পড়েছে বিয়েবাড়ি। 2025 সালে একটাও বিয়েবাড়ি পাইনি জানো তো। আর 2026 সাল পরে একটার পর একটা বিয়েবাড়ি। তো সামনে আছে বিয়েবাড়ি, তো সেই বিয়েবাড়ির উপলক্ষেই চলে এসেছি পার্লারে স্পা করাতে। আর স্পা করাতে এসে কিন্তু এই যে চুলে মানে ওয়াশ থেকে চুলে মাসাজ করা থেকে এত সুন্দর করে এরা করে দেয়, যেটা সত্যি খুব আরামদায়ক লাগে। তখন মাথায় তো সচরাচর কেউ হাত বুলিয়ে দেয় না, এদের এখানে আসলে পরে কিন্তু এত সুন্দর করে হাত বুলিয়ে দেয় যে ঘুম পেয়ে যায়। তো যাই হোক, চুলটাকে কিন্তু পুরোটাই কিন্তু আমার নষ্ট হয়ে গেছিলো, ফ্রিজি হয়ে গেছিলো, ড্যামেজ হয়ে গেছিলো। সেখান থেকে কিন্তু এরা চুলটাকে এত সুন্দর একটা লুক দিবে, তোমরা সেটা দেখতে পারবে। কিন্তু সেটার জন্য আমি ওয়েট করছি যে কেমন হয়। আর স্পাতে নর্মালি এটা কিন্তু ভিটামিন, এটা কোনো মানে স্টেট তো করাই থাকে, তার সাথে সেটা কিন্তু তোমাকে হেলদি করবে চুলটাকে। আর এত সুন্দর করে, তো দেখো আমার ফাইনাল লুকটা এত সুন্দর লাগছে দেখতে। মানে চুলটা মনে হচ্ছিলো প্রথমে নেই, আর তারপরে কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে ঘন কালো আর একদম সিল্কি। তো যাই হোক, এখানে চুলটা তো আমার একদম পুরোটা হয়ে গেছে। আর এদিকে সিট এসেছে, সিট তো পুরো মানে সন্ধ্যার থেকে আমার সঙ্গে খিদে পেয়েছে। আর এই বোটক্স করার পরে চুলটাকে যে একটু আমি যত্ন করব সেটাও সময় পাইনি, তার কারণ সামনে ছিল সিটের পরীক্ষা। আর এই পরীক্ষার কারণে আমি একটু ব্যস্তই ছিলাম। তো এদিকে সিটের খিদে পেয়েছে জন্য চলে এসেছি এখানে চপের দোকানে। তো ও ফুচকাও খাবে, চপও খাবে। আজকে যত খাওয়ালো সব সিট বিল পেমেন্ট করছে। ওখানে চপ খাইয়েছে, আর এখন ফুচকা, দই ফুচকা, তাই যে বিল পেমেন্ট করছে। বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখো 11:30 বাজে। আর বাড়িতে এসেছি কিন্তু 9:30। এসে কিন্তু সিডও কিছু খায়নি, আমিও কিছু খাইনি। ওই যে বাইরে চপ আর ওই ফুচকা খেয়ে মানে খিদেটাই নষ্ট হয়ে গেছে। তো আমি শুয়ে পড়েছিলাম, তো সিড মোবাইল দেখছিল, আমিও মোবাইল দেখছিলাম। তো ওর খিদে পেয়ে গেছে এখন রাত্রি 11:30। তো ভাবলাম যে ম্যাগি করে দিই, তো বলছে না, তুমি আমাকে একটু চা আর বিস্কিট নিয়ে এসে দাও। তো ওই টোস্ট বিস্কিট আর চা খেতে ভীষণ পছন্দ করে। আর টোস্ট বিস্কিটটা আমার টোস্টটা ঢালাই হয়নি। তো যে বললাম যে এরকম সন্তান থাকলে সত্যি আমাদের মা বাবার গর্ব। তার কোনো সিট তোমরা দেখলেই পুরো টাকাটাই সিট কিন্তু পে করেছে। হ্যাঁ, আমি একটা নেল পালিশ নেবো, সেটাও বলছে তুমি করতে হবে না, তোমাকে আমি করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও।